গ্রীষ্মের এক অলস দুপুর। চারদিক কেমন যেন এক অদ্ভুত শান্ত চাদরে ঢাকা। শহরের কোলাহল থেকে অনেক দূরে আমার এই গ্রামে দুপুরগুলো আসে এক অন্যরকম মায়া মেখে। চড়া রোদের আলো যখন গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে এসে পড়ে, মনে হয় যেন সময়টা এখানে এসে একদম থমকে গেছে। মাথার উপর গনগনে তপ্ত আকাশ, আর নিচে মাইলের পর মাইল বিস্তৃত মাঠ। দূর দিগন্তের দিকে তাকালে মনে হয় যেন এক মরীচিকা খেলা করছে। মাঝে মাঝে এক ঝলক তপ্ত হাওয়া এসে ছুঁয়ে যায় চারপাশ। গাছের পাতাগুলো আলতো করে কেঁপে ওঠে। এই নিস্তব্ধতারও একটা নিজস্ব সুর আছে, যা শুধু মন দিয়ে অনুভব করা যায়। গ্রামের এই নিঝুম পুকুরঘাট, দুপুরের এই সময়টায় এখানে কেউ থাকে না। শুধু পুকুরের শান্ত জলে গাছের ছায়াগুলো স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। জলের ওপর খেলা করে রোদের ঝিলিক। বাঁশঝাড়ের ছায়ায় বসে এই রূপ দেখতে দেখতে মনের ভেতরের সব ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে যায়। পাখিরাও এই দুপুরে গাছের ঘন পাতায় আশ্রয় নেয়। দূর থেকে ভেসে আসে ক্লান্ত ঘুঘু পাখির ডাক, যা এই নিঝুম দুপুরকে আরও বেশি রহস্যময়, আরও বেশি মায়াবী করে তোলে। এই মেঠো পথ ধুলোবালি মেখে শান্ত হয়ে পড়ে আছে, যেন কোনো এক চেনা পথিকের অপেক্ষায়। গ্রীষ্মের দুপুর মানে শুধু তীব্র রোদ নয়, এর মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত একাকিত্ব আর গভীর শান্তি। প্রকৃতির এই রূপ যেন রুক্ষ, তেমনই এক মায়াবী স্নিগ্ধতায় ভরা। এই আমার গ্রাম, যেখানে তপ্ত দুপুরেও এক টুকরো শান্তি খুঁজে পাওয়া যায়। যদি কখনো জীবনের ব্যস্ততায় ক্লান্ত লাগে, তবে এই নিঝুম মায়ার টানে একবার হারিয়ে যেতে মন চায়।